يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر يا بربك الكريم الله الذي خلقك فسواك فعدلك في في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده الذي يبسط بها ورجله التي يمشي بها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا كبيرنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়
এবার বলতে اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلوا مئات مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত পশ্চিমবঙ্গ দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসীরুল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুস সুবহান আলী সর্দার, সভাপতি পশ্চিমবঙ্গ দক্ষিণপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জৌনপুরীর বিশিষ্ট খলিফা ডাক্তার মিজান আলী মোল্লা চিশতি নাটোর, প্রতিষ্ঠাতা ও পরিচালক ফকের দাওয়াত কারামাতিয়া দরবার শরীফ ও সুন্নতি গবেষণা কেন্দ্র কালীনগর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ বক্তা আলহাজ মাওলানা সৈয়দ আহমদ সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান রাজবাড়ী সদর উপজেলা। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল সাহেব, খতিব ভগীরথপুর ভক্তি মূলঘর উচ্চ বিদ্যালয় জামে মসজিদ। অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চের সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুবক ভাইরা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি বিশ্ব মানবতার মহান নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি আসমানে ছিলেন আহমদ, জমিনে ছিলেন মুহাম্মদ, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান, যে ব্যক্তি বিশ্ব নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মহব্বত যদি অন্তরে না থাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত আমাদের অন্তরে লালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। আমরা কোরআনের মাহফিলে আসছি কোনো গাল গল্প ছাড়াই, আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে এটাকে কোরআনের ক্লাস মনে করে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যতটুকু এখানে বসবো, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমিন। আমিন। সূরাতুল ইনফিতর, সূরার নাম কি? ইনফিতর। কোরআনুল কারীমে মোট 114টা সূরা আছে। কতগুলো? সকলে বলি কতগুলো? 114টা সূরা আছে। এর মধ্যে এই সূরাটা হচ্ছে 82তম সূরা। কততম? 82তম সূরা। এর রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 19। কয়টি আয়াত? 19টি আয়াত আছে। এই সূরায় উল্লেখযোগ্য কোনো শানে নুজুল এই সূরায় নেই। এই সূরাটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের অবস্থা, কিয়ামতের ভয়াবহতা, মানুষ সৃষ্টি, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক এবং কিয়ামতের দিনে মানুষের কি পরিণতি হবে ইত্যাদি কয়েকটি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ অর্থ এবং সামান্য একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت এই সূরার প্রথম যে আয়াত ইযা সামাউন ফাতারাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আসমান ফেটে যাবে আসমান কি হয়ে যাবে ইযা সামাউন ফাতারাত আসমান যখন ফেটে যাবে ওয়াইলাল কাওয়াকিবুন তাসারাত নক্ষত্ররাজি গ্রহরাজি আকাশে যে গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য আছে আছে না ওয়াইলাল কাওয়াকিবুন তাসারাত আসমান ফেটে যাবে গ্রহ নক্ষত্র আসমানে যা কিছু আছে চাঁদ সূর্য সব কিছু খসে পড়ে যাবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত এই যে নদী নালা সমুদ্র যা কিছু আছে সব কিছু ফেটে যাবে উদ্বেলিত হয়ে যাবে পানিগুলো উদ্বেলিত হয়ে যাবে ওয়াইদাল কুবুরু বুসিরাত আর কবরগুলো উন্মোচিত হয়ে যাবে জোরে বলে আল্লাহু আকবার তার মানে একটা সময় আসবে যেই সময় নাকি আসমান কি হয়ে যাবে ফেটে যাবে আসমান কখন ফাটবে কখন গ্রহ নক্ষত্র খসে পড়ে যাবে সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে উদ্দোলিত হয়ে যাবে আর কবরগুলো উন্মোচিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার কথা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এর মধ্যে আমরা এই 30 নাম্বার পারায় সূরাতুল কারিয়ার নাম আমরা শুনেছি না আল কারিয়াতু মাল কারিয়াতু পড়ছি না আমরা এই কারিয়া শব্দের যে অর্থ মহাপ্রলয় বিকট শব্দ আল কারিয়াতুন বিকট শব্দ মহাপ্রলয় মাল কারিয়াতুন বিকট শব্দ কি ওয়া আদরাকা মাল কারিয়া হে নবী ও মানব জাতি তোমরা কি জানো এই মহা প্রলয় এটা কি কারিয়া কারিয়া হলো একটা বিকট শব্দ এমন একটা শব্দ আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি শব্দ শুনি কিসের সবচেয়ে বেশি শব্দ হয় কিসের বলেন তো বিদ্যুৎ চমকারে তাই না ঠাটা বললে শব্দ হয় না ঠাটা পড়লে বিদ্যুৎ চমকারে বজ্রপাতের শব্দ তারপরে শব্দ হয় যদি ট্রান্সফরমার বাস্ট হয় বিদ্যুতের শব্দ হয় না তারপরে যদি মূল ঘর কুটিরহাটে একটা বাস ট্রাকের টায়ার বাস্ট হয় শব্দ হয় কিনা বিকট শব্দ হয় বোমা ফেলাইলে শব্দ হয় না সাউন্ড গ্রেনেড শব্দ হয় গ্যাস সিলিন্ডার বাস্ট হলে শব্দ হয় স্কুলে যখন ঘন্টা পিটানো হয় তখনও শব্দ হয় কিনা এই যে কারিয়া আসমান যখন ফেটে যাবে গ্রহ নক্ষত্র গুলো যখন জ্বলে যাবে কবরগুলো যখন উন্মোচিত হয়ে যাবে এমন একটা বিকট শব্দ তখন হবে স্কুলের দপ্তরে ঘন্টা বাজানোর শব্দ নয় ট্রান্সফরমার বাস্ট হওয়ার শব্দ নয় বাস ট্রাকের টায়ার বাস্ট হওয়ার শব্দ নয় এরপরে বজ্রপাতের শব্দ নয় যেটাকে ঠাটা পড়ার শব্দ বলি সেই শব্দটা এমন শব্দ হবে দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত সেই শব্দ হয় না শুনে নাই শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়া সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে এমন বিকট শব্দ সেই দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার ভিতরে বলেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সেই শব্দটা সেই সময়টা এমন হবে যে দুনিয়ার এই মানুষগুলো সেই দিন কীট পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত ভাবে নিক্ষিপ্ত হতে থাকবে আল্লাহ সেই শব্দটা এমন শব্দ হবে যে এই মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে বিক্ষিপ্ত ভাবে মানুষ অফিসে থাকবে বাজারে থাকবে স্কুলে থাকবে রাস্তায় থাকবে বাড়িতে থাকবে কর্ম অবস্থায় থাকবে বেকার অবস্থায় থাকবে বসে থাকবে
আর করিয়া শব্দের হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কি হয়ে যাবে? দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে এইভাবে মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতিস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, নিজেদেরকে বাঁচাও, আমাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ঝাঁকুনি অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহু আকবার। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহু তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। এই কিয়ামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেই মা তার সন্তানকে দুধ দেয়, দুধের বাচ্চা ফেলে এত ভয় বা পেয়ে যাবে, দুধের বাচ্চাকে ফেলে রেখে দূর দিয়ে পালাবে। ওয়াতাদারু কুল্লু যাতিন হামলিন হামলাহা। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী নারীদের করিয়ার শোনার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের গর্ভগুলো ফসে পড়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা। মানুষ পাগলের মতো দিক বিদিক হয়ে এদিক সেদিক ছুটাছুটি করবে, মনে হবে যেন নেশাগ্রস্ত, মনে হবে যেন পাগল হয়ে গেছে। ওয়া হুম বিসুকারা। আল্লাহ বলেন এই মানুষগুলো পাগল হয় নাই, নেশাগ্রস্ত হয় নাই, তাহলে কি হয়েছে? মানুষ কেন দিক বিদিক ছুটাছুটি করে, কেন পাগলের মতো দৌড়াদৌড়ি করে? সমস্যা কি, তাদের কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর ভয়ঙ্কর আযাব আর ওই সব দৃশ্য আজকে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছে, ত্রাসের সৃষ্টি করেছে। ভয়ের চোটে মানুষ দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন মানুষ সেই দিন কিয়ামতের দিনে পোকামাকড়ের মতো, মানুষ যেমন লাইট পাতলে লাইটের সামনে যেমন পোকামাকড় আসে না, পোকামাকড় লাইটের সামনে যেমন পোকামাকড় আসে, আলোতে পোকামাকড় এসে পড়ে। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন এইভাবে মানুষ কিয়ামতের দিনে নিক্ষিপ্ত হতে থাকবে, বিক্ষিপ্ত ভাবে। শুধু তাই নয়, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই যে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আছে না, বিশাল বিশাল পাহাড় পর্বতমালা যা কিছু আছে, এই পর্বতগুলো করিয়ার সঙ্গে সঙ্গে যখন